হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। প্রতিদিনের আজকে হলো আমি শুরু করছি ব্লগটা, আমাকে দিয়েই শুরু হোক। আজকে হলো আমার অফিস বন্ধ, আমার অফিস। তো প্রতিবারের মতো সকালে হলো এই যে রান্নাঘরেই দেখা, রান্নাঘরেই তো ঢুকতে হবে আগে। আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে হলো মিরপুর থেকে আমার বড় ভাই আর ভাতিজিগুলো আসবে। ওরা একটু কাজে আসতেছে, দুপুরে খাবে এই আর কি টুকিটাকি। সকালে একটু বাজারে গেলাম, বাজার থেকে শাক কিনে নিয়ে আসলাম, সরিষার শাক, যে মা বাছাবুছি করতেছে। তারপর নারিকেল নিয়ে এসেছে, আর হলো কলা, আর ওইদিকে আমার লক্ষ্মী ছেলে, ভালো ছেলে পড়াশোনা শুরু করে দিয়েছে। ওই যে আর একটা। তো এই তো চিকেন রান্না করব, আর মাছ রান্না করব, আর শাক হবে। এই যে ওরা চলে এসেছে। মামা গুনগুনি, ওর নাম হলো গুনগুন। দাও দাও মা, দাও একটা ফ্লাইং কিস দাও পাপ্পি। না, একটু পরে নর্মাল হবে। এই যে আমার দাদা, আর এই হলো ছেলে অয়ন্তকে তো দেখেছেনই আপনারা আগের ব্লগে। এই হলো গুনগুন মামা। হাঁটো একটু। আহে মারা। তারপরে যে আমার রান্না বান্না এইটুকু আমি এটা হলো মরিচ ভর্তা করার জন্য এখন বসাই দিব। এইখানে হলো পেঁয়াজ, তারপর রসুন, আদা বাটা একটু দিয়েছি, তারপর মাছ, কাঁচা মাছ, মরিচ সব একসাথে দিয়ে হালকা তেল দিয়ে এটা বসাই দিব। এটা হলো মরিচ ভর্তার জন্য। আমরা ওই শাক দিয়ে খাবো, এই যে এই শাকগুলো দিয়ে খাবো। এই যে গুনগুন তার দাদির কোলে আছে। মামা একটা কিস দাও দেখি, ফ্লাইং দাও। না, একটু স্বাভাবিক হতে হবে। আমাদের হলো অনেকদিন পর পর দেখেও, তার জন্য ওইভাবে হতে পারে না। তো এই যে আমার রান্না বান্না এইটুকু। এখন আমি এটা হলো মাংসটা বসিয়ে দেবো। মাংস যে ভাজি হয়ে গেছে, এটাকে আমি দিয়ে দেবো। মশলা গুলিয়ে রেখেছি, আর এটা একটু পরে ভর্তা করা হবে। এটা কমপ্লিট। এই যে এই দুই ভাই হলো গেম পাগলা। গাইস দেখেন এটা কি খেলতাছি, লাইভস টুগেদার। তো এই যে মরিচ ভর্তা করা শেষ। এখন এটাকে আমি এখানে শুকিয়ে রাখবো। দেখি মুখটা মোজা, ওয়ান ফুট মামা, ওয়ান ফুট। ও মুখটা মুছে দিল কি। এই যে আমি পিপি, আমি এখানে, তুমি ওইখানে। এই যে গুনগুনি ঢাকনা খুলতে পারে, আবার লাগাতেও পারে। দেখি মা, খুলো তো দেখি, খুলো দেখাও, খুলে দেখাও, ঢাকনা খুলো। খুলতে মামা, দেখুন খুলতে চাং লাগে জানাচ্ছি। আবার বন্ধ করো। ওইদিকে না, উল্টা হয়ে গেছে। এই যে এদিকে, এদিকে ঘুরাও। সাবাস।
দেখি 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 sama macam baba ada baba Đây. এই যে আমরা এখন ভাত খাওয়ার জন্য রেডি হচ্ছি। এই যে শাক সেদ্ধ আর মরিচ ভর্তা, মুরগির মাংস, মাছ, এই তো এগুলো দিয়েই খাবো। তো এই যে ভিউয়ার্স, আমরা খাওয়ার জন্য বসে যাব। এখন সবাই বসে গেছে। এই যে ও হচ্ছে ওর খাবার খাচ্ছে। Sintaro de Harris ছোট ছিল একটা বড় হয়ে গেছে। ছোট ছিল এখন বড় হয়ে গেছে। ওই যে ভিউয়ার্স, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি। আমি ঘুম থেকে উঠে দেখি সুরের বাবা চলে এসেছে। ওই যে ওয়াশ বেসিনের ওখানে মুখ ধুচ্ছে, একটু রেস্ট নিয়েছে। পরে এই ছেলেটাকে পড়তে বসালাম। কি হয়েছে? ওইটা দিতে হবে তো বাবা, ভালো করে শেষ করতে হবে না? তারপরে ঘুম থেকে উঠে চিন্তা করলাম পিঠা বানানো যাক। মাকে বললাম। এখন আমরা পিঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে নারিকেল আমি কেটে রেখেছি, ওখানে দিব। তারপর এখানে এই যে পিঠার জন্য প্রস্তুতি চলছে। এটা হলো আতপ চালের গুঁড়া। এখানে এই যে ভাপে দেওয়া হয়েছে। এই পরে প্রিপারেশনটা দেখাচ্ছি। এখন আপাতত এটা হলো ভাপে দেওয়া হয়েছে আতপ চালের গুঁড়া। মা ছাড়া কি আর হয়? না হলে আমি মাকে বলেছি হলো তোমার কিছু করা লাগবে না, শুধু গোল গোল করে দিলে হবে, আমি সব করবো। পরে অবস্থা এটা সেদ্ধ হয়ে গেছে না। এই এটার উপরে হলো আমরা লবণ দিব স্বাদ মতো, আর নারকেল সব মিক্স করে তারপর সুন্দরভাবে। তো ভিউয়ার্স, বাসায় হচ্ছে সান্নে পিঠা বানানো হচ্ছে। আপনারা তখন দেখলেন যে এই যে এটা হচ্ছে সান্নে পিঠার প্রাথমিক একটা অবস্থা। আর হচ্ছে এই যে এগুলো একটু আগে দেখলেন, এই যে হচ্ছে গুড়, এই গুড়গুলো হচ্ছে সান্নি পিঠার ভিতরে দেওয়া হবে। ঠিক আছে, একেবারে ট্রেডিশনালি, অর্থাৎ চাকমাদের অনেক আগে থেকে যে প্রসিডিউর করে বানানো হয় ঠিক সেটাই ফলো করা হচ্ছে আর কি। হ্যাঁ, কারণ আগেকার দিনে এরকম আগের গুড় দেওয়া হতো সামনে পিঠার ভিতর দিয়ে। ঠিক আছে, এটা একটা আকর্ষণ ছিল বাচ্চাদের, যে খেতে খেতে যখন ওই মিঠাটা পাওয়া যাবে, ওই গুড়টা পাওয়া যাবে, তখন আলাদা একটা মজা আর কি, আলাদা একটা আকর্ষণ। তো ওইটাই একটু একটু করার চেষ্টা করবে। আর এটা যে গুড়ের ঝোলটা আছে আর কি, এটা বসে নাই, আর এটা হচ্ছে বসা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সেই সান্নি পিঠা বানানোর আর একটা ধাপ। ওকে, আমিও বানাবো। ভালো করে দাও। বের হয়ে যাচ্ছে, হবে না? মাঝখানে দিতে হবে। এটা হচ্ছে অন্বেষার বানানো সান্নি পিঠা। এই যে দেখতে পাচ্ছেন লিক করতেছে ওই গুড়। ওই যে লিক করে, লিক করা যাবে না, কিন্তু সুন্দর করে দিতে হবে। দেওয়া যাবে না। তুমি পারতেছো না। না, তো ভিউয়ার্স, সান্নি পিঠা বানানোর জন্য এক্সপার্ট হওয়া লাগে। ওকে, তো সবাই সান্নি পিঠা কমপ্লিটলি বা পারফেক্টলি বানাইতে পারে না। তো
অন্বেষা ট্রাই করতেছে, কিন্তু ওই যে গুড় যেটা ওটা লিক করতেছে, বাইরে বেরিয়ে আসতেছে। তো এটা দিয়ে আসলে ওরকম না, ওটা একটা সিস্টেম আছে মনে হয়। তো যাই হোক, এটা কিভাবে যে কি করে আমি আর দেখি নাই, মনে নাই, শুধু খাইছি। তো চেষ্টা করতেছে, যদি হয় তো একটা। তো ভিউয়ার্স, সানজিবিটা তো বানানোর চলতেছে, কিন্তু অন্বেষা এই যে বানাচ্ছে, মোটামুটি হচ্ছে, সুন্দর হচ্ছে, সুন্দরই হচ্ছে। কিন্তু এখন আমি ট্রাই করব, আমি পারি কিনা দেখব। এখন যদি না হলে তো আর এটা আমার দোষ না, এটা ক্রিয়েটিভিটির দোষ হবে। আমি ট্রাই করতেছি একবারে ডায়মন্ড করা, ঠিক আছে? রেডি করলাম, ঠিক আছে? চলতেছে। ডায়মন্ড করে দিতে হবে, ওকে? আমি জীবনে আমি কখনো করি নাই, ফার্স্ট টাইম করতেছি। সুন্দর হচ্ছে, মানে ফার্স্ট টাইমে যে সুন্দর হচ্ছে, অনেক অনেক কিছু করার নাই, ফার্স্ট টাইমে। আগের দিনে তো রাত 12টা 1টা বাজে করতে, এমন করে এটা বানাইতে। অনেক সুন্দর করছে, অনেক অনেক। এই যে ডায়মন্ড, না এটা তো প্রথম লাগবেই, ঠিক আছে? আর একটা ট্রাই করতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। দেখছে এই যে শিখো, এই পিঠা দেখলে সবাই খাইতে আসে, হয়ে গেছে না? এই যে এই অবস্থা থেকে এই অবস্থা হয়, ঠিক আছে? আর আমি তো প্রো জীবনে আমি ফেল করি নাই কোথাও, বার্ষিক পরীক্ষা সারা। লাস্ট আরেকটা করে দেখাই। তো ভিউয়ার্স, মোটামুটি বলতে গেলে সবগুলো সুন্দর করে দিয়েছি, ওকে? এই যে দেখতে অনেক সুন্দর, এবং খেতে জানে কিরকম হবে, বাপরে দেখতে। তো ভিউয়ার্স, এই মাত্র তো সানি পিঠাগুলো বানানো শেষ। এটা হচ্ছে এক প্রকার শেষ ধাপ আর কি, যদিও বা প্রথম ধাপ থেকে আমি আপনাদের দেখাইনি। তো অন্বেষা তো দেখিয়েছি কিনা আমি জানি না, হয়তো বা আপনারা যদি দেখেই থাকে তাহলে আপনারা অবশ্যই দেখবেন প্রথম থেকে কি করতে হয়। তো এখন হচ্ছে আবার স্টিমে দিতে হবে। আমাদের যে ইয়েটা দেখছেন, যে প্যানটা দেখছিলেন, সেই প্যানের উপরে স্টিমে দিতে হবে, প্যান দিয়ে। তো তারপরে হয়ে যাবে আর কি। ঘন্টা খানেক লাগবে মনে হয় সিদ্ধ হতে, টোটাল ঘন্টা বা আধা ঘন্টা বেশি লাগবে, তাই না? হয়তো 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তখনই আপনাদের হালকা করে দেখাবো যে কেমন হলো, ওকে?
কি খালি মাথা নাড়াইতেছে। কি হয়েছে বলতে হবে তো, কি টেস্টি হয়েছে নাকি হয় নাই, নাকি লবণ বেশি হয়েছে না মিঠা বেশি হয়েছে, এ কি হয়েছে? হ্যাঁ ওই যে, ও মাংস দিয়ে ভাত খাইতে পারবেন, ঠিক আছে, মাংস নিমন্ত্রণ পাওয়া আর কি। দাওয়াত দিবে। তোমাকে দিকিনালা ডাকতেছে, কেন দেখাতে পারবো না। তো ভিউয়ার্স, আমি একটু ট্রাই করি। এটা হচ্ছে এইগুলো কিন্তু সবগুলো আমার হাতে তৈরি করা। হালকা একটু লাগছে, ওই ভিতরে একটু হা করো, ওই যে ওই জায়গাটা লাগছে। তো একটু ট্রাই করে দেখি। এবার বলো, তুমিও তো কথা বলতে পারতেছো না, তোমার তো কথা বের হচ্ছে না। আসলে মুখে দিলে কথা বের হবে না, এত স্বাদ হয়েছে, এত টেস্টি হয়েছে। ওয়াও, বাহ বাহ, সেরকম বাহ। কি সুন্দর পিঠা, তুমি আসলে ভালো একটা কারিগর, পিঠা বানানোর কারিগর। তো ভিউয়ার্স, এই যে পিঠাগুলা এইমাত্র চুলা থেকে নামানো হয়েছে, এখনো এই যে ভাব উঠতেছে, দেখছেন? এত উঠতেছে, এই যে না, পিঠাগুলো খুব আসলে delicious দেখতে, হ্যাঁ। আমার ফিনিশিং সেই লেভেলের, সেই লেভেলের। সেই লেভেলের, যাকে বলে ডায়মন্ড শেপ, ডায়মন্ড। তবে ভিউয়ার্স, এই ইয়েগুলোতে কিন্তু আমরা আর সেই গুড় দিতে পারি না, কারণ গুড়টা হচ্ছে একেবারে লিকুইড। এটা লিকুইড গুড় দেওয়া যাবে না, কারণ লিকুইড গুড় দিলে এটা হচ্ছে জোড়া লাগবে না। তো এটা আসলে শুকনার যে গুড়টা আছে সেটা দিতে হবে আর কি। এই কারণে হচ্ছে শুধুমাত্র এভাবে দেখা যাচ্ছে, ভিতরে কিন্তু গুড় নেই। গুড়গুলো মনে হয় 4-5টা করা হয়েছে, সেগুলো একটু ব্যবহারের জন্য রেখে দিচ্ছি। ওকে, আর এখানে মনে হয় 2-1টা আছে, দেখা যাচ্ছে না, একবার নিচে পড়ে গেছে মনে হয়, হয়তো বা একটু দেখা যাবে এগুলোতে। গুড়ের যেহেতু গুড় বেরিয়ে আসছিল, ওটা দেখলে বোঝা যাবে আর কি। হ্যাঁ, আজকে সারাদিনের ব্লগটা এই পর্যন্ত থাকলো আর কি। আজকে সারাদিন খাবার না দেখালো, তারপর পিঠা তৈরির দেখালো, মেহমান আসছে, অনেক কিছু আজকে ব্লগটা মানে হয়েছে আর কি, যথেষ্ট বড় হইলো। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভালো মন্দ দুটোই, ঠিক আছে? তো দেখা হচ্ছে কালকের ব্র্যান্ড নিউ একটি ব্লগে। এসে সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই এন্ড নমস্কার।